তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। সময়ের অভাবে আর ব্লগ ভিডিও করা হচ্ছে না, তো আজ আবার একটা ছোটোখাটো করে ব্লগ ভিডিও করেছি। আর কয়েকদিন পরই ছেলের পরীক্ষা, তাই সেসব নিয়ে আর সংসারের কাজ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে ভিডিও শ্যুট করার সময় হচ্ছে না। তো রান্নার ভিডিওগুলো করে রিলসে ছাড়ছি, কিন্তু যে ডেইলি ব্লগগুলো ছাড়ছিলাম সেটা এখন আপাতত কদিন এইরকমভাবেই চলতে থাকবে, ইররেগুলার হতে থাকবে। সকাল থেকেই লোডশেডিং, তো ঘরের কাজকর্ম করতেও একটু অসুবিধা হচ্ছিল। তো জানালাটা খুলে দিয়ে মোটামুটি ওকে রেডি করে নিলাম, করে সাইকেলের চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলে যাওয়ার জন্য। আর ও তো রেডি হয়ে পড়েছে, ও গিয়ে গেটটা খুলবে। আর একটা জলের বোতল ছিল বাস্কেটের মধ্যে, সেটা ওকে রাখতে বললাম। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি স্কুলে যাওয়ার জন্য। প্রায় 8টা 10 হয়ে গেছে, আর 8টা 15-র মধ্যে অবশ্যই স্কুলে পৌঁছাতে হবে, না হলে স্কুলের গেট বন্ধ হয়ে যাবে। আর সেটা নিয়ে লগ্নজিতের ভীষণ ভয়, ওদের স্কুলের গেটটা যদি বন্ধ হয়ে যায় তাহলে ওদেরকে কান ধরে ওঠবস করায়। যদিও এটা এখনও ওর হয়নি, যাই হোক। ওকে স্কুলে পৌঁছে দিয়ে একটু 10 মিনিট মতো ওখানে দাঁড়িয়ে আড্ডা দিলাম, দিয়ে চলে এলাম বাড়িতে। একটু তুলসী পাতার গোলমরিচ দিয়ে চা করলাম, কারণ এই দুদিন ঠান্ডা ওয়েদার ছিল, তো গলাটা কেমন খুসখুস করছে। তো চাটা বেশ ভালোই হয়েছিল, খেয়ে বেশ মাথা গলা সব কিছু বেশ একটু ঝরঝরে লাগলো, আবার নতুন করে কাজের একটা এনার্জি পেলাম। চাটা খেয়ে চলে গিয়েছিলাম দোকানে, 12টা নাগাদ চলে গেলাম ছেলেকে স্কুল থেকে আনতে। ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এলাম, 12:30 প্রায় বেজে গেল। এবার রান্নার ভীষণ তাড়া। অন্যান্য দিন সকাল সকাল চালটা ধুয়ে রাখি, কিন্তু আজ আর চালটা ধোয়া হয়নি। আর এখন ওই জন্য চালটা ধুয়ে নিলাম, এক্ষুনি গিয়ে ভাতটা বসিয়ে দেব। চালটা আগে থেকে ধোয়া থাকলেই ভাতটা বেশ ভালো হয়, আর সঙ্গে সঙ্গে চালটা ধুয়ে রান্না করলে সেটা খুব একটা ভালো হয় না। ভাতের হাঁড়ির উপরে কিছুটা জল দিয়ে দিলাম, একটু গরম হবে। এখনও লগ্নজিৎ একটু গরম জল দিয়ে স্নান করে, ওয়েদারটা পুরোপুরি ঠিক হলে তবেই ওকে নর্মাল জল দিয়ে স্নান করাবো। আর আজ রান্না করবে একটু চিকেন আর টক ডাল আমার ননদ দিয়েছে, ব্যাস এই দুটো দিয়েই হয়ে যাবে আজকে দুপুরের লাঞ্চ। চিকেনটা ধুয়ে ঘরে চলে এলাম। ছেলের কিন্তু এখনো স্নান হয়নি, ও কিছুতেই যাবে না, ও খেলাই করছে। আর ঘরের দেখো কি অবস্থা করেছে। আর সকাল থেকে আমি সেরকমভাবে ঘর গোছানোর সময়ও পাইনি, তো ও খেলাধুলা করে নিক, তারপর রান্নার ফাঁকে ফাঁকে আমি ঘরটা গুছিয়ে নেব, আর ও তখন চান করতে চলে যাবে। ও কিন্তু বসে আছে, আর পাশে দেখো বিড়াল ছানাটা আছে। ছানাটাকে কিছুতেই ও নিজের থেকে দূরে সরাতে পারছে না, আর এটা নিয়ে আমারও ভীষণ সমস্যা হচ্ছে। সামনে পরীক্ষা, বিড়াল ছানা নিয়ে এতটা ও করছে যে বাড়াবাড়ি করছে, যে ওর পড়াশোনারও ক্ষতি হচ্ছে। তো মাংসটাকে নিয়ে এসে সমস্ত মশলা মাখিয়ে খুব ভালোভাবে চটকে আমি এইভাবে রেখে দিয়েছিলাম মিনিট 10। চলে গিয়েছিলাম লগ্নজিৎকে স্নান করাতে, তারপর ওকে স্নান করিয়ে ওকে গুছিয়ে নিয়ে মাংসটাকে একটা হাঁড়িতে তেল গরম করে সমস্ত রকমের মশলা ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে এটাকে একবারে বসিয়ে দিয়েছিলাম একটা হাঁড়ির মধ্যে। তারপর মিনিট 15-20 পর ঢাকনাটা খুললাম, খোলার পর দেখছি যে মাংসটা এইরকম একটা পর্যায়ে চলে এসছে, তোমরা দেখো। তারপর কিছুটা গরম জল আমি আলাদা করে করেছিলাম, সেই গরম জলটাকে একটুখানি মানে জাস্ট 1 কাপ মতো গরম জল আমি এর মধ্যে ঢেলে দিয়েছিলাম। ঢালার পর এত সুন্দরভাবে মানে ঝোলটা ফুটে উঠেছে, আর মাংসটা ভীষণ নরম হয়েছে, জুসি হয়েছে। তো তোমরাও এইভাবে একবার করে দেখো, রিলসে আমার এই রেসিপিটি দেওয়া রয়েছে। তো ভালো লাগলে তোমরা জানিও কেমন হলো। নর্মালভাবে তো আমরা রোজই চিকেন করি, কিন্তু একই মশলা একই সমস্ত কিছু দিয়েও এত সুন্দরভাবে চিকেনটাকে রান্না করা যায় আমি এর আগে করিনি কখনো, এই ফার্স্ট করলাম। আর বাড়ির সবাই খেয়ে খুব প্রশংসা করেছে, এমনকি আমার শাশুড়ি মাও প্রশংসা করেছে। বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো।